আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে রান্না বান্না কি হবে, কি করব, সাথে থাকো, সবই দেখতে পাবা। আর আমি যে এটাকে কি ডাঁটা বলে, তোমরা তো সবাই জানো এটা কি ডাঁটা। এই ডাঁটা হচ্ছে কাঠো ডাঁটা, কিন্তু কাঠো ডাঁটাগুলো এখন ওরকম মিষ্টি হয়নি, অতটা না হতে ওরা তুলে এনেছে, কিন্তু বিক্রি করছে। আমি আবার কিনে নিয়েছি, কিনে নিয়ে একটু রান্না করলাম, তো বেশ মজা হয়েছিল, তরকারিটা ভালোই লেগেছিল। আর এইদিকে রুই মাছ ভাজবো, রুই মাছ ভাজা ওইদিকে চাপাই দিলাম, এইদিকে কড়াইয়ে ডাঁটাটা রান্না করব। আমি আবার কয়েকটা শসা কেটে দিয়েছি ওর ভিতরে, ডাঁটার মধ্যে ওই ক্ষীরাগুলো আছে না ছোট ছোট, ওই ক্ষীরাগুলো কেটে দিয়েছি, কয়েকটা আলু দিয়েছি ডাঁটার মধ্যে দিয়ে রান্না করেছি। এই যে ক্ষীরাগুলো, এই যে এগুলা, তো এই ক্ষীরাগুলো কিন্তু বেশ মজাই লেগেছিল খেতে। হ্যাঁ, এরকম করে আপনারাও রান্না করবেন, দেখবেন যে ভালোই লাগবে। তো সত্যি কথা বলতে তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল। আর মাছের ঝোল করব একটু, মানে ভুনাও করব না, বেশি পাতলা ঝোলও করব না, মিডিয়াম করব। তো এই তো আমার আম্মাকে আবার এদিকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টরের কাছ থেকে নিয়ে আসে আমার আম্মার অপারেশন করবে না কি করবে, আজকে ডক্টর বলবে যে কি করা যায়। আজকে ডক্টরের কাছে যে সব রিপোর্টগুলো তুলে আজকে জানবো, হ্যাঁ, যে অপারেশন হবে না ওষুধের মাধ্যমে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আজকেই জানা যাবে। তো সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, যেন ওষুধেই ঠিক হয়ে যায়, অপারেশনে যেন না যাওয়া লাগে। আমার আম্মা তো বয়স্ক মানুষ, অনেক ভয় করছে, তো সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আর এদিকে তরকারিটা রান্না করব আমি, পেঁয়াজটা ভালো করে করছি, মাছ রান্না করবো এটার। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, এইদিকে মাছের জন্য পেঁয়াজটা লাল করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে মশলা দিয়ে কষাবো। আর কোনো তরকারি ভালো লাগছে না, মানে সিজনটাই ওরকম হয়ে গেছে, মুখে কোনো স্বাদ নাই। তরকারি কী রান্না করব, কি রান্না করব, সব মেয়েদের একই চিন্তা সকাল হলেই যে কি রান্না করব। তো এই যে বাসাতে মাছ ছিল, ফ্রিজে মাছ কাটা ছিল, ওই মাছগুলো একটাই চিন্তা রান্না করার। তো যাই হোক, এইদিকে আমার মশলাটা ভালো করে কষাই নিব। আমি আমার যেটাই রান্না করি না কেন, মশলাটা আগে ভালো করে কষাই নিই। ভালো করে মশলাটা না কষিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি খাওয়া যাবে না। কেন যাবে না? তরকারি, সেই সবজি তরকারি হোক, মাছের হোক আর মাংস হোক, এই গন্ধ একটা বাড়াবে মশলার। আর যদি আপনারা ভালো করে মশলাটা কষাই নেন, তাহলে কিন্তু মশলার একটা ফ্লেভার আছে, এতই সুন্দর ফ্লেভারটা, ওই ফ্লেভারটাই পাওয়া যাবে তরকারিতে। তো আমিও সেইভাবেই রান্না করব। তো এই তো মশলাটা লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। এখন মশলাটা সুন্দরভাবে কষাবো। কষানোর পরে একটু করে পানি দিব, পানি দিয়ে আবারও কষাবো, দিয়ে কষিয়ে কষিয়ে তখন আমি আরও ভালো করে কষাবো। দিয়ে ওই যে কি বলবো, আমার মানে এদিকে আম্মাকে নিয়ে চিন্তা, নিজে আমারও একটু অসুস্থতা ছিল। হ্যাঁ, অসুস্থতার কারণে আমিও ভালো ছিলাম না। তারপরে ওই যে রান্নাবান্না তো করতেই হবে, মাছের তরকারিটা রান্না করেছি। আর মেয়েও রান্না করা জানে ভালো, কিন্তু মেয়ের হাতের সবসময় আমি তরকারি খেতে পারি না। মেয়ের হাতের তরকারি আমি খাওয়া যায় না। ও ভালো রান্না করে, কিন্তু আমার মতো রান্না অতটা শিখেনি ছোটো মেয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বিপদে আপদে আমার মেয়ে যে রান্নাবান্না করে, তো ওটাই আলহামদুলিল্লাহ। যে পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো মশলাটা, কষিয়ে 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 তারপরে মেয়েটাতে মাছগুলো সব দিয়ে ভালো করে কষাবো। তো কি বলবো, মেয়ের রান্না করা একরকম, আমার রান্না করা একরকম। তো ওইভাবে রান্না আমার মেয়ে করে। বিপদের সময়তে যতটুকুন করে অতটুকুনি আলহামদুলিল্লাহ। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে আবার ভালো করে কষাবো। মাছগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। কষিয়ে কষিয়ে একটু কষিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিব। সুন্দর করে কষানো হয়ে গেলে তখন একটু ঝোলের পানি দিব। আর এইদিকে ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এইদিকে ডাঁটার তরকারিটা দিব, ডাঁটা রান্না করব। তো সবাই কোথায় থেকে দেখবেন,
আমার চ্যানেলটা একটু অবশ্যই সব একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল যেই দেখছে সাবস্ক্রাইব করছে না, আমার চ্যানেলটা সব ভাই আপু ভাইয়াদেরকে বলছি একটু আমার চ্যানেল দেখলে, আমার ভিডিওগুলো দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে না রাখলে আমার মনটাই খারাপ হয়ে যায়, ভিডিও করতে ইচ্ছা হয় না। আবার কমেন্ট করেন না, আগে কমেন্ট করতেন সবাই, ভালো লাগতো, কমেন্টটাও করেন না। তারপরে একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলো, তো ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আর একটু ইয়ে করেন, আমার আম্মার জন্যও দোয়া করেন। তো এই দিকে আমি আবার কড়াই চাপাই দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা টশলা সব একসাথে দিয়ে ডাঁটার তরকারি, পেঁয়াজটা লাল করব না, এমনি কষাবো, কষিয়ে তারপরে সুন্দর করে ওখানে ডাঁটার তরকারিটা, এদিকে ঝোলের পানি দিয়ে দিয়েছি মাছটা তো ওদিকে হচ্ছে, এইদিকে আমি আবার ডাঁটার তরকারি রানবো দেখে এইদিকে চড়িয়ে দিলাম। তো হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিব, সব কিছু ময় মশলা একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি হচ্ছে ডাঁটাটা কষাই নিব ভালো করে। আর এইদিকে অরিনের মা, আমাদের বাসায় সবাই ধরেন যে ফ্যামিলি বড়, হ্যাঁ, মেলা মানুষ, এই জন্য আমাদের জনগণ বেশি দেখে তরকারিটাও বেশি লাগে, ওই জন্য আমাদের তরকারিটা বেশি লাগছে। তো অল্প তরকারি, আমরা যদি 2-3 জন মানুষ হতাম তরকারি এত লাগতো না, সবাই আছে দেখে তরকারি বেশি লাগে। তো যাই হোক, 2টাই তরকারি রান্না করেছি। আর গরম পড়েছে, কালকে পরশুদিন থেকেই গরম পড়েছে। পয়লা বৈশাখ আমরা পালন করি না, পয়লা বৈশাখ আমরা অতটা ইয়ে করি না। আমাদের পয়লা বৈশাখে মানুষ বৈশাখী অনেক সময় বৈশাখ পালন করে, জামা কিনে, তারপরে ইলিশ মাছ কিনে, পান্তা ভাত করে, সব কিছুই করে। আমরা কিন্তু কিছুই করি না, হ্যাঁ, পান্তা ভাতও খায় না, ইলিশ মাছ এগুলো কে করে? হিন্দুরা করে। যাই হোক, যার যার যেটা ধর্ম সেটা পালন করে। আমি কিন্তু করি না এগুলা, আমার এগুলো ভালো লাগে না, আমি আগাগোড়াই করি না এগুলা। করলে আমি অবশ্যই ভিডিওতে তুলে ধরতাম বা দেখতেন, ব্লগ করতাম, এগুলো আমি করি না। তো এই তো ঘটনা। ডাঁটার তরকারি যে দিয়ে দিলাম ডাঁটাগুলো, হ্যাঁ, এই যে তরকারিগুলো দিয়ে দিলাম, সব কষিয়ে নিব ডাঁটা। আর এখানে শসা দিয়েছি আর আলু দিয়েছি। এটা হলো কাটোয়া ডাঁটা বলে, মিষ্টি ডাঁটা যেটা, এই ডাঁটা, এটা পানসা ডাঁটা না বা সজনের ডাঁটাও না। তরকারিটা যাই হোক ভালো হয়েছিল। আর পয়লা বৈশাখের কথা বলছিলাম যে বৈশাখে তো অনেকজনা ইলিশ পান্তা করে বা বেড়াতে যায়, ঘুরতে যায়। আমরা কিন্তু কোথাও যাইনি, আমরা ঘুরতেও যাই না, এই বৈশাখীটা আমরা পালন করি না, হ্যাঁ, এই বৈশাখী আমরা পালন করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভালো যদি বাসেন তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিও যদি দেখেন তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি না করেন তাহলে আমার ভিডিও দেখবেন না। আর যদি দেখেন তাহলে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে, হ্যাঁ, লাইক কমেন্ট করেন না, তারপরে সাবস্ক্রাইবও করেন না, কিন্তু ভিডিওটা দেখেন, ঠিকই দেখে বাড়িয়ে যান। বলেন আপু ভাইয়ারা, এরকম করলে হবে? আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে তো আমি একটু উৎসাহ পাবো, আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমি ভালোবাসা পাবো, হ্যাঁ, তাহলে এরকম করলে হবে? বলেন আপু ভাইয়ারা, আপনারা একটু যেটাই যে রান্না করি না করি সেটাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটুকুনি ভিডিও করার ইয়ে করি সব কিছুই তো আপনাদেরকে চেষ্টা করি। হ্যাঁ, তো ডাঁটাটা কষে নিয়ে ভালো করে একটু অল্প করে পানি দিব, যেহেতু আমার ডাঁটা দেখছি আমি কষাতে ডাঁটাটা গলে গেছে। আমি হাত দিয়ে একটা টিপে দেখলাম যে ডাঁটাটা গলে গেছে, সেই কারণে অল্প পানি দিব একদম। তো অল্প পানি দিয়ে ডাঁটাটাকে সুন্দর করে রান্না করব। এত মজা হয়েছিল আপু ভাইয়েরা, কী বলবো, তরকারিটা হেভি মজা হয়েছিল। আমি তো এই যে দেখলাম, দেখছেন ডাঁটাটা কি সুন্দর গলে গেছে। ডাঁটা মানে আমি এটা আরও পেলে আরোই লিয়ে রাখতাম যদি বুঝতে পারতাম। আমি তো মনে করেছি ডাঁটাগুলো ভালো হবে না, গলবে না, তো দেখছি এতই সুন্দর, হ্যাঁ, একদম নরম সরম হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা অনেক মজা হয়েছিল। আর একটা কথা কি, মজা করে তরকারি রান্না করলে অবশ্যই মজা হবে।
আর যেমন তেমন করে রান্না করলে ওরকমই হবে। তা আমিও রান্না করি মজা করে, তরকারিটাও হয় মজা। তা আমার কথাতে আবার আপনারা কিছু মনে করেন না যে কথাগুলো এভাবে বললাম। যদি খারাপ মনে হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে নিয়েন। আর আপু ভাইয়ারা একটা কথাই বলবো যে দিন শেষে কি হয়, সবাই আমরা আপন, সবাই আমরা ভাই ভাই। মুসলমান মানুষ, মুসলমান বলতেই ভাই ভাই। দেখছেন তরকারিটা কত দারুণ লাগছে, লোভনীয়। দেখছেন, খাবেন নাকি আপু ভাইয়ারা? এতই লোভনীয় হয়েছিল, মাছের তরকারিটাও লোভনীয় হয়েছিল। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছিল। আমি এবার জিরার গুঁড়া দিয়েছিলাম উপর দিয়ে। আর এই যে তরকারিগুলো এতই সুন্দর হয়েছিল। আবার ডাল রান্নাও করেছিলাম, ডালটা দেখানো হয়নি ওইদিকে। তো পানি ছিল না, তরকারি অল্প অল্প সামান্য একটু ছিল নিচে, কিন্তু এত দারুণ হয়েছিল আপু ভাইয়েরা, কী বলবো। আমার মেয়েরা আবার ভাত রাত্রে খাবে না, খিচুড়ি রান্না করলো মনের মতো করে যে আম্মু আমরা খিচুড়ি খাবো রাত্রে। তো খিচুড়িটা সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খিচুড়িটা ভালোই লাগছিল দেখতে। রান্নাও করেছে, এটাও খুবই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবেন।